আজকের এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে যারা প্রত্যেকদিন মার্কেটে টাকা দিচ্ছেন এবং নিজের সেভিংসকে বরবাদ করছেন। তো ভিডিওটি পুরোপুরি র অ্যান্ড রিয়েল থাকবে। তো দেখুন, নর্মালি আমরা স্ক্রিনে যখন আসি বা মোটামুটি মার্কেটে কিছু বছর আমাদের হয়ে গেছে, তারা কি করেন, তারা প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা ট্রেড ধরার চেষ্টা করেন। ঠিক আছে, খুবই ভালো, ধরতে পারছেন। এই যেমন আজকে নিফটি ফিফটি আমি দেখছি, ঠিক আছে, আমি যদি সকাল থেকে দেখি, এখন মোটামুটি 11টা 5 বেজে গেছে, সকাল থেকে নিফটি ফিফটি কোথা থেকে স্টার্ট করেছে এটা আমি 1 মিনিটের চার্ট দেখাচ্ছি। অনেকে 1 মিনিটের চার্ট দেখেও কাজ করে, সেই কারণে বলছি। এইখানে প্রথমে গ্যাপ আপ ওপেন করলো, অনেকটা বেশি রেড ক্যান্ডেল তৈরি করে দিল। অনেকে এখানে স্ক্যালপিং করে ভালো রকমের প্রফিট কিন্তু আপনারা করে নেবেন। ঠিক আছে, স্টার্টিংয়ে কল কিনলেন, প্রফিট করলেন, করার পরে আবার এখানে অনেকে পুট কিনলেন, প্রফিট করলেন। এইবার এখানে তো স্টপ হওয়ার কথা, তাই না? এখানে আপনার মোটামুটি একটা প্রফিট হয়ে গেছে, আপনি করেও ফেলেছেন। মার্কেটে এত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে আপনাদের, ধীরে ধীরে প্রফিট লস করতে করতে আসছেন এবং একটা প্রফিট করেও নিলেন। তারপরে জানি না কি এমন হলো, মার্কেট কি ডাকলো, নাকি নিজের কোনো প্রবলেম হলো, নাকি একটা নেশা অনুযায়ী আপনি আসলেন, আবার আপনি আপনার যে ট্রেডিং অ্যাপটা আছে সেটা খুলে নিলেন এবং খুলে আপনি চার্ট দেখতে শুরু করলেন। এই যে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, দুটো গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, এইখানে ব্রেকআউট লেভেল আছে, এখান থেকে যদি মার্কেট ওপর দিকে যায়, আপনি কি করলেন, এরকম মার্ক করলেন আপনার মোবাইলে আপনি এখানে এরকম মার্ক করে দিলেন, এরকম মার্ক করে দিলেন। আপনি দেখছেন ঠিক আছে, অসুবিধা নেই, আমি তো প্রফিট করে ফেলেছি। এইবারে যদি এখান থেকে যদি কোনো রকমে এটার ওপর ক্লোজিং দিয়ে দেয় বা ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে আমি আরেকটা ট্রেড নেব। ঠিক আছে, আমার অ্যাকাউন্টে তো 3000 দেখাচ্ছে প্রফিট, কি 2500 প্রফিট দেখাচ্ছে, এটা তো আছে, ঠিক আছে, বাট আরেকটু হলে কি ক্ষতি আছে, তাই না? দেখাবো আমি এটাই, যদি 5000 করে দিই তাহলে তো দারুণ ব্যাপার হয়ে যাবে। তো এই বসে আপনি আরেকটা ট্রেড নিয়ে ফেলেন। তারপরে দেখা যায় 3000 টাকা যে ছিল আপনার, 3000 টাকাটা না বেড়ে উল্টে চলে গিয়ে -1500 হয়ে গেল। আপনি তখন ভাবছেন যে 3000 টাকা আমার প্রফিট দেখেছিলাম, 1500 টাকা কিভাবে হয়, 3000 টাকা করেই ছাড়বো, 5000 টাকার দরকার নেই, 3000 টাকা করে আমি ছেড়ে দেবো। আপনি আরেকটা ট্রেড নিলেন, আরেকটা ট্রেডও আপনার ভুল হয়ে গেল, ভুল হয়ে গিয়ে ওখানে আপনার প্রফিট চলে এলো 500 টাকা। আপনি তখন ভাববেন যে 500 টাকা প্রফিট, 500 টাকা প্রফিটে কি হয়, আমি তো দেখেছিলাম 2500 টাকা প্রফিট, তো ওইটা আমার চাই। এই করে করে আপনি বারবার করে ট্রেড করতে থাকেন এবং এতগুলো ট্রেড আপনি নিয়ে ফেলেন, আপনি ধারণাও করতে পারেন না যে আমি কিভাবে নিলাম, কেন করলাম। সকালবেলা তো খুব ভালো রকমের আমার 2500-3000 টাকা তো অন্তত প্রফিট ছিল, আমি যদি ওটাও রাখতে পারতাম তাহলে আমার ব্রোকারেজ কেটে, এসটিটি কেটে, জিএসটি কেটে, যা যা আছে সবকিছু কেটে পরের দিন আমার অন্তত 2000 টাকা তো আমার অ্যাকাউন্টে ক্রেডিট হতো। দিনে 2000 টাকা কে দেয়, তাই না? একটা মজদুর যদি সারাদিনে পরিশ্রম করে দিনে 1000 টাকা পায় কিনা সন্দেহ আছে। তো সেক্ষেত্রে আপনি আপনার স্কিল অনুযায়ী, আপনি এতদিন ধরে মার্কেটে রয়েছেন, সেই অনুযায়ী কাজ করে করে, আইডিয়া পেয়ে, লস করে করে, প্র্যাকটিক্যাল শিখে শিখে আপনি যখন এখন পারছেন 2000 টাকা পার ডে ইনকাম করতে, তাহলে আপনি সেকেন্ড টাইম কেন করছেন? এই প্রশ্নগুলো আপনার নিজের মনে এসে দাঁড়াচ্ছে। কেউ আপনাকে এই প্রশ্নগুলো করছে না, কিন্তু আপনি নিজেই নিজেকে প্রশ্ন করছেন। তো এর ক্ষেত্রে আমাদের মাইন্ডে তখন সমস্যা তৈরি হয় এবং আমরা প্রত্যেকদিন একই জিনিস করতে থাকি বুঝতে না পেরে। ঠিক আছে, যেমন সাপোজ অনেকের চেয়ারে বসার সময় পা নাচানো হয়তো সমস্যা আছে, সেক্ষেত্রে সে বুঝতেও পারবে না তার পা কখন অটোমেটিক নিচে যাবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনাদের সঙ্গে হচ্ছে, ওভার ট্রেডিং এর কারণে হচ্ছে। তো এটা শুধু গেল তো প্রবলেম, এর কি কোনো সলিউশন নেই? অবশ্যই সলিউশন আছে, সেগুলোকে বলার জন্যই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই ভিডিওটা বলছি যে কি কি সলিউশন আপনারা ইউজ করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন, যাতে আপনাদের ওভার ট্রেডিং এর এই যে সমস্যাটা, দিনের শুরুতে প্রফিট করে দিনের শেষে প্রফিট কনভার্ট হয়ে লস হয়ে যাওয়া বা বিশাল ব্রোকারেজ দিয়ে দেওয়া, এই জিনিসটা যাতে সলভ হয়ে যায়। তো প্রথম কথা হলো, আপনাকে যদি আমি বলি দুটো ট্রেড দিনে করে আপনি স্টপ করে দেন, আপনি শুনবেন। তো এর কি সলিউশন আছে? আপনি সকালবেলা একটা ট্রেড বা দুটো ট্রেড করলেন, করে সঙ্গে সঙ্গে এইভাবে দেখুন, এখানে দেখাচ্ছি আমি, কিল সুইচ বলে একটি অপশান আছে। কিল সুইচ অপশানে গিয়ে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি চুপচাপ বসে থাকবেন বা অন্য কোনো কাজে লেগে পড়বেন। এক্ষেত্রে কী হবে, আপনার প্রফিটটা আজকের দিনের জন্য সেভ হয়ে গেল। আপনি চাইলেও আর নিজে থেকে ট্রেড করতে পারবেন। ওকে, নিজে থেকে যখন ট্রেড করতে পারবেন না, তখন আপনি কি করবেন, ধুর অন্য কাজে লেগে যাই। এই জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যাল কথা বলছি আপনাদের, সাইকোলজিক্যালি এরকমই হয়। প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ওকে,
আপনি পারবেন না, আমি যদি আপনাদের বলি, বিভিন্ন ভিডিওতে বলা হয় যে দুটো ট্রেড করার পর ট্রেড করবেন না, বাট এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। নিজের হাত যাবেই ওখানে, নিজের মাইন্ড ওখানে যাবেই যখন আপনার বুদ্ধি রয়েছে যে আপনি জানেন কীভাবে আমার ইনকাম করতে হয়, তো এটা যাবেই স্বাভাবিক। বাট যখন আপনি কিল সুইচ বাটন অন করে দেবেন, সেক্ষেত্রে আপনি চাইলেও ট্রেড করতে পারবেন না, নিজেকে আটকানোটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, এই জিনিসটা ইম্পর্টেন্ট আছে। তো এটা তো গেলে একটা কথা। এছাড়া আর কি কি রাস্তা হতে পারে? 2 নম্বর রাস্তা আমি আরেকটা বলবো, আমি বাদবাকি এটা ওটা অনেক কিছু অ্যাপ্লাই করে করতে বলবো না যে আপনি ওভার ট্রেডিং বন্ধ করুন, আপনি পারবেন না সোজা কথা বলতে। তো আরেকটা রাস্তা আছে হেজিং করে। আপনার কাছে ধরুন 10,000 টাকা রয়েছে, 10,000 টাকা দিয়ে আপনি ট্রেড করছেন, আপনি এক্সপায়ারির দিন ট্রেড করছেন অপশন ট্রেডিংয়ে। তো আপনি যখন কাজ করছেন মার্কেটে, আপনি দেখছেন যে একটা লটে আমার মোটামুটি, যদি আমি কাজ করি, আমার মোটামুটি লাগছে 1,000 টাকা, ঠিক আছে। আমি যদি 10টা লটে কাজ করি, আমার 10,000 টাকা হয়ে যাচ্ছে। তো আপনি 10টা লটে কাজ করছেন, প্রফিট যেই লেভেলে পাচ্ছেন সেই লেভেলে কিন্তু আপনার লসটাও একটা রিস্ক থেকে যাচ্ছে, লস হওয়ার রিস্ক থাকছে। তো আপনি সকালবেলা প্রফিট করলেন, আপনি একটু বেলার দিকে দেখছেন ভালো রকমের মুভমেন্ট হতে পারে, এই যে এখন যেমন হচ্ছে না, ঠিক আছে, এরকম আপনি হয়তো ভাবছেন মুভমেন্ট হতেও পারে, দেখা যাক, এই বলে আপনি পরের ট্রেডও নিয়ে নেবেন। এবং বাই চান্স কোনো কারণে যদি আপনার একটুও প্রফিট কমে যায়, আপনি সেটা সহ্য করতে পারবেন না, এটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হয়। আমি যতই বলি আপনি সহ্য করতে পারবেন না। তো সেক্ষেত্রে এই জিনিসটা থেকে বাঁচার জন্য আপনাকে হেজিং করতে হবে। হেজিং কীভাবে করে আমি এর ওপর অনেক ভিডিও বানিয়ে রেখেছি চ্যানেলে, গিয়ে দেখে আসতে পারেন, ঠিক আছে, ওপরের লিঙ্কে হয়তো আসবে, সেখানেও ক্লিক করে দেখতে পারেন। হেজিং শুরু করুন আজ থেকে, যারা নতুন আছেন, যারা পুরনো আছেন, সবার জন্য বলছি। এই ওয়ার্ডটা কিন্তু সবাই ইউজ করে না, আর এই টাইপের ভিডিওগুলো হেজিং রিলেটেড কিন্তু ইউটিউবে বেশি পাবলিশ করে না বা প্রমোট করা হয় না, কারণ এতে ব্রোকারদেরও বেনিফিট কম, গভর্নমেন্টেরও বেনিফিট কম। ওকে, তো সেই কারণে আপনাকে এগুলো বলা হয় না। অ্যাজ আ রিটেলার, যেহেতু আপনি হেজিং জানেন না, সেই জন্য আপনাকে এডুকেটও করা হয় না, ঠিক আছে। তো বিশেষ করে এই যে হেজিং যখন আপনি শুরু করলেন, হেজিং বলতে আমি বেসিক আইডিয়াটা আপনাদের দিয়ে দিই। আপনি একটা স্ট্রাইক প্রাইস বাই করলেন এবং আরেকটা স্ট্রাইক প্রাইস সেল করলেন। এই দুটো করার ফলে আপনার যে পজিশনটা অ্যাডজাস্ট হয়ে গেল। সাপোজ আপনি 100 টাকার একটা প্রিমিয়াম কিনলেন, আপনি তার এগেনস্টে 50 টাকার একটা প্রিমিয়াম সেল করে দিলেন, ঠিক আছে। এক্ষেত্রে আপনার কি হবে? এক্ষেত্রে খুবই সুবিধা হবে। কি সুবিধা হবে? এর ক্ষেত্রে আপনার 100 টাকা যেই লস ছিল পুরো, মানে 100 টাকা আপনার যে চলে যেত, পুরোপুরি রিস্ক ছিল, আপনার 50 টাকা সেই রিস্কটাকে কভার করে দেবে। মানে আপনার রিস্ক থাকলে এখন 50। এবার যদি আপনি 2 লট সেল করতে পারেন, সেক্ষেত্রে আপনার 50 + 50 100, আর এখানে বাইং প্রাইস 100। তো 100 = 100, দুটো কিন্তু মিলে গেল এবং আপনার রিস্ক কিন্তু 0 করে দিল। এইটা কেউ আপনাকে বলে না বা কোথাও বলা হয় না, আর বাস্তবে কিন্তু এটা কাজ করে। তার সাথে সাথে আপনাকে কিছু জিনিস জানতে হবে, যেমন অপশন বিহেভিয়ার কি, অপশন মান্থলি বেসিসে কেমন বিহেভ করে, উইকলি বেসিসে কেমন বিহেভ করে, ভিক্সের সাথে অপশনের কি রিলেশন, এইগুলো জানলে আপনি একদম মাস্টারি হয়ে যাবেন এবং আপনি লস মার্কেটে দেবেন না। আর যখন আপনি লস দেওয়া বন্ধ করে দেবেন বড় রকমের, প্রত্যেকদিন আপনি লস দেওয়া যখন বন্ধ করবেন, আপনার ক্যাপিটাল বাঁচবে এবং আপনি মার্কেটে শিখতে পারবেন, ধীরে ধীরে ক্যাপিটাল গেইন করে, গ্যাদার করে বুঝতে পারবেন যে মার্কেটে কোন জায়গা থেকে আপনি ইনকাম করতে পারেন, এবং লং টার্মে আপনার অবশ্যই ইনকাম হবেই, এটা আমি আপনাকে বলতে পারি। বাট নিজেকে কন্ট্রোল আপনি করতে পারবেন না, আপনাকে সিস্টেম অনুযায়ী আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, সিস্টেম আপনাকে কন্ট্রোল করবে। তো দুটো পয়েন্ট আমি বললাম, এই দুটো প্র্যাকটিক্যাল পয়েন্ট। ভিডিওটি যদি মনে হয় ইনফরমেটিভ আছে, অন্যদের সাথে শেয়ার করবেন, যারা যারা কিন্তু এই প্রত্যেকদিন টাকা মার্কেটে দিচ্ছে, ঠিক আছে। দুটো জিনিস, এক হলো কিল সুইচ বাটন, প্রত্যেক অ্যাপে থাকে, আর আরেকটা হলো হেজিং, ঠিক আছে। হেজিংয়ের ব্যাপারে যা যা নলেজ আছে নেওয়া শুরু করুন, গ্যাদার করা শুরু করুন আজ থেকে, আপনার টাকাটা বেঁচে যাবে। পরবর্তীকালে কিন্তু আপনি আরও মার্কেটে অনেক কিছু শিখতে পারবেন এবং ধীরে ধীরে মার্কেট থেকে টাকা ইনকাম করা শুরু করতে পারবেন। নইলে স্টার্টিংয়ে কী হবে, আপনি লস করে বসলেন অনেক টাকা, তারপরে ভাববেন যে না, মার্কেট থেকে তো টাকা আসে না। 90% লোক এইটা করে। আপনি 90%-এর দলে থাকবেন কেন? 10%-এর দলে থাকুন, তাই না? তো র রিয়াল ভিডিওটি রাখলাম, ঠিক আছে। যতটা পেরেছি রাখার চেষ্টা করেছি, অন্যদের সাথে শেয়ার করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও ভিডিও পেতে হলে, ঠিক আছে। তো আজকে এখানেই শেষ করলাম ভিডিওটি। অসংখ্য ধন্যবাদ। সুখে থাকবেন, স্বাচ্ছন্দ্যে থাকবেন এবং প্রফিটেবল থাকবেন।